ওই পিশাচটারে দেখা আমার মাথা ঠিক আছিল না। আব্বা আপনি না বুদ্ধি খাটায় কাম করেন? হ্যাঁ আব্বা, আগের মতো বুদ্ধি দিয়া মোরলের হাইল করতে হবে। আম করে জায়গা জমি বুঝাই দিয়া তুমি মোরল বাড়ি ছেড়ে চলে যাও। আমার বাড়ির থেকে তোরা আমারে তাড়াইতে চাইছস? তুমি খালি আমার পাশে থাকো, মোরল করে আমি পথের ফকির বানাবো। তুমি যত তাড়াতাড়ি পারো সামতলার জমিটা বিক্রি করে দাও। কি কয় মাইজ জামি আয় কি মরলে মরো, তাও 1 টাকা দিতে পারবো না। ভাইজান সুলতানার লগে সুরিজের বিয়া দিতে চাইতাছে। সুরিজের লগে সুলতানার বিয়া? এই জমিতে এখন কোনো সমস্যা নেই। মোড়লের আর কোনো ঝামেলা করতে হবে, আপনি চাইলে জমি নিতে পারেন। তাহলে আজকে বায়না করি, আপনার যখন ইচ্ছা আপনি তখন বায়না করেন। ভাই খারাপ, তোরা ওই জমি বিক্রি করতে পারবি না। আমার জমি আমি বেচতে পারবো না মানে? কারণ এই জমি আগে থেকে আমাকে ছিল। দেখ বিল্লাল ভাই, এই জমি আইনি ভাবে কিনে নিছে। তোর কিনার গুষ্টি খিলাই, এই জমি নিতে দিমু না, এই জমি বিক্রি করতে পারবি না। আমার জমি আমারে বেচতে দিবি না? এই তোরে মানা করতেছি, শোনস না? আমি এই জমি বিক্রি করুন, পারলে কিছু করিস। এই আপনি জমি কিনবেন না। দেখ সুরজ, বেশি বাড়াবাড়ি করবি না একদম। এই তুই চোখ বড় বড় কইরা কথা কস কার লগে? ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে, 2 দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই। বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা, কিসের জোরে করো তুমি এত লড়াই। 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই, কিসের জোরে করো। আপা আপনি নাকি লতিফকে কইছেন স্যার আপনি ভালোবাসেন না? তোরা কেডা কইলো এই কথা? জহিরের লগে দেখা হইছিল, জহির কইল। হ, আমি লতিফরে কইছি আমি ওরে ভালোবাসি না। কেন কইছেন? আমি তো জানি আপনি লতিফরে অনেক পছন্দ করেন। নিজের অজান্তে লতিফরে আমি ভালোবাসা ফেলাইছি, কিন্তু ওরা আমি বিয়ে করতে পারবো না। ভালোবাসেন তাহলে বিয়ে করতে পারবেন না কেন? স্যার অনেক ভালো মানুষ, আমি স্যারও অনেক পছন্দ করি, কিন্তু আমি স্যারের বিয়ে করতে পারবো না, স্যারের সাথে সংসার করতে পারবো না। এর লেগে আমি কাউরেই বিয়ে করবো না। তাহলে স্যারের কইয়া দেন। আমি কইলে স্যার অনেক কষ্ট পাইব। শুনতেছি সূর্য ভাইয়ের লগে নাকি আপনার বিয়ার কথা চলতেছে। তোরা কেডা কইছে? কেডা কইছে হেডার কইতে চাইতেছি না। আমি জীবনও সুরজ ভাইয়ের বিয়ে করবো। তাহলে কি লতিফকে করবে? আমি কাউরে বিয়ে করব। ভাবি, ভাবি, কাকা কই আপনারা? তাড়াতাড়ি বাইরে আহেন। ভাবি সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? ওইদিকে তো বিশাল মারামারি লেগে গেছে। সোহাগ ভাই মোরল বাড়ির লোকের লগে মারামারি করতেছে। কই মারামারি করতেছে? আপনাকে জামতলার জমিতে। ওইখানে হেরা জমি বিক্রি করতে দিতেছে না। বাবা আমার একটা লাঠি দাও তো। কাকা ওকে একটা রো ছাড়বেন না। আব্বা চলেন, আজকে আমি আপনার লগে যাব। না তোমার যাওয়া লাগবে না, আমি যাইতেছি। আমি দরকার হয় অগরে মাইরা ছেলে যাব না। ভাবি লাঠিটা আপনি আমার কাছে দেন, ওগরে আমি দেখতাছি। না তুমি আমার দাও, তোমরা থাকো। চল চলেন। আম্মা আপনি ঘরে যান, আমি আব্বার লগে যাইতেছি। আমিও তোমার লগে যাই। আমি আপনার ঝামেলার মধ্যে যাওয়া লাগবো না, আপনি ঘরে যান, আমি যাইতেছি। আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে বাঁচাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান
সুলতানা আর সুরজের বিয়ার দিন তারিখ ঠিক করতে চাই। আস্তে ধীরে ঠিক করি। শুভ কাজে ডিসিশন তাড়াতাড়ি নিতে হয়, জানেন না? করিম, ভাইজান যে আমার সাথে বেমানি করছে সেটা তো বুঝতে পারতেছস। আগে তার বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করি। দাঁড়ান, আমি আপনার লগে আছি। আজকে সব জমি বুঝে নিতে হইব, নইলে মোরর বাড়ি থেকে ভাইজানরে তাড়াই দেবো। ঠিক আছে, আমি আপনার লগে একমত। মোরল সাহেব, সুরজ ভাই, বিল্লাল ভাই মারামারি লাগছে। সুরজ কই মারামারি লাগছে? কার সাথে মারামারি করতেছে? জামতলা জমিতে রিমার জামাই লগে মারামারি লাগছে। কি আমার সুরজ যে মারতাছে? আজকে সবগুলোর পেটটা কুচি কুচি করে ফেলাম। করিম, আয় আমার সাথে। আমি মাসুম, আমার স্বপ্ন হইতাছে বড় হয়ে ডাক্তার হব। আমি হীরা, আমার স্বপ্ন হইল আমি জজ হব। আমি একটা কাপড় জন্ম দিছি। তোর বাইরে মাইরা তারপরে তোর দেখো। আমি ডাক্তার হইলে কিন্তু তোমার আর ফেরি করতে দেব না। ওই ফেরিওয়ালির পোলার কলিজা আমার চাই চাই। আমরা পাগলা মাসুমের বোন। আর যদি কোনোদিন পাগলা মাসুমের বইনের দিকে তাকাস, আমি এই এলাকায় একাই রাজত্ব করব। যতবার বাঁধবো ততবার মেম্বারে সাহসী মায়া। তোমার মা ফেরিওয়ালি? সি 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 সি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপা মাথা গরম করেন না। ও কাকা, কই যাবি না বাড়িটারে দিয়ে? লাঠি দাম বাড়ি দিলে যদি কেউ মরে টরে যায় উল্টা তুমি বিপদে পড়ে যাবো। কাকা নিজের একটু সামাল দিয়ে। আহা থামো তো, অত্যাচারী মোড়লরা আমার মাথায় আগুন জ্বালা দিছে। অগরে মাইরা এই আগুন নিব। আমার সুরজের কিছু হইলে আমি কড়া ডিসিশন নিয়ে নিব। ওই রিক্সাওয়ালারে ওই জমির মধ্যে পুঁতে ফেলাম। আব্বা, ছোট আব্বা, তোমরা কই যাইতেছো? রিমার জামাই লগে সুরজ ভাইয়ের লগে মারামারি লাগছে। কই মারামারি লাগছে? জামতলা জমিতে। তোমরা থামাও! সুরজ ভাই, সুরজ ভাই, বেলাল ভাই, তোমরা থামো! সুরজ ভাই, বেলাল ভাই, সকার গায়ে আর একটা দিবা না। ও আমার গায়ে হাত দিছে, ওরে আমি খুন করবো। তোরে তোরে ছাড়া দিব, কল্লা কাইটা রেখে দিব এখানে। আমার পোলারে কে মারছে আমি এখনই ডিসিশন নিয়ে নিব। আগে সামনে আয়, তারপর তোর ডিসিশন দেখাইতাছি। আজকে তবরে খায়া ফেলবো একদম। এই জমিতে আর একটা কথা বলে পুইতে রেখে দেবো। এই আমার মারতে দাও। এই খবরদার, ওকে গায়ে হাত দিলে আমি তো করে মারমু। খালি জামাই এনে দেখা তোরা বাইসা গেলি। জামাই না থাকলে তোকে কি করতাম খালি দেখা নিতি। দেখা যাক কারা কিরা মারে। আই যাও সবাই। চলো। জামতলা জমিতে সুরজ ভাই আর সেজু ভাই মারামারি করতে গেছে। সুরজ আবার মারামারি করতে গেছে? কার লগে মারামারি করতেছে? কার সাথে আর মারামারি করব? মনে হয় রিমার জামাইর লগে।
আমার জামাইয়ের যদি কিছু হয় আমি কাউরে ছাড়মু না। আমার ভাইজানের যদি কিছু হয় আমিও কাউরে ছাড়ব না। তোমার ভাইয়ের মোড়ল জমির উপর এত লোভ কেন? মোড়লরা অন্যের জমি দখল করছে, রিমার জামাই সেই জমি কিনা নিয়া দখল ছাড়াইতেছে। আপনার কি কেউ কইতে এইতে কইছি বেশি কথা কন? আমি হালাল কথা কাউরে ছাড়ি না, এটা তোমরা জানো না? তোর পোলায় মারামারি করতেছে, তুই অগপক্ষে কথা কইতেছ? ভাবি সাহেব, আমার পোলায় মোড়লগো কথায় মারামারি করতেছে, অন্যায় করতেছে। আমি অন্যায়ের পক্ষে না। ওরে আমার আইছে ভালো মানুষ একজন। বড় ভাবি হুশ করে কথা কন। আমার জামাইয়ের কিছু হইলে আপনাকে খবর আছে। হ, আমাগোর সাথে নিয়ে নিস। সবগুলো এক হইয়া যা করতে পারস করিস। সব নষ্টের গোড়া এই সুরুজের মা। 2 দিন পরে যে ছোট আম্মা আপনার বিয়ে নইব তখন কি করবেন? চুপ করো, যে যার ঘরে যাও। মোড়ল জানলে জরিমানা করবো তোমাকে। স্যার একলা একলা কি করেন? এই তো কিছু করি না, বসে আছি। আমরা ডাক দিতেন, আমরা একটাকে গল্প করতাম। তুমি আমার মতো হতভাগার সাথে কেন কথা কইবা? তোমরা মোড়ল বংশ, উচ্চ বংশ। স্যার আপনি জানি কেমনে কথাগুলো কইতেছেন। আচ্ছা বাদ দাও, আমি ভাবতাছি তোমার বিয়ার ব্যবস্থা করুন। বিয়া দিবেন মানে? কই বিয়া দিবেন? তুমি যারে ভালোবাসো, তুমি যারে পছন্দ করো তার সাথে বিয়া দিবি। কিন্তু আমি তো কাউরে ভালোই বাসি। সুলতানা, মিথ্যা কথা কইবা না। তুমি লতিফরে অনেক পছন্দ করো, অনেক ভালোবাসো, সেটা আমি জানি। আপনি কেমনে জানেন আমি লতিফরে ভালোবাসি? আপনি আবার আমার মনে প্রবেশ করছিলেন তাই না? না সুলতানা, কিছু কিছু কথা আছে কারো মনে প্রবেশ করতে হয় না, এমনিতেই বোঝা যায়। আমি লতিফরে বিয়ে করলে আপনি কষ্ট পাইবেন না? না, কষ্ট পাবো না। আমিও সুন্দর দেখে একটা বিয়ে করে ফেলাম। তাহলে এতদিন যে কইলেন আপনি আমার ভালোবাসেন, পছন্দ করেন, ওইটা কি হইব? ওটা তো আমি তোমার সাথে মজা করছি। তুমি যেমন আমার সাথে ভালোবাসা নিয়ে মজা করো, আমিও তোমার সাথে মজা করছি। এই কাহিনী তাহলে, তাই না? খালি খালি জামাই বাবা যায় বসে দেখা, তা না হলে সব দিনে পিড়ে আমি সুদা বানা ফেলাইতাম। এবার আসলে আর কোনো ছাড় নাই, একদম জমিতে দাফন দিয়া দিই। ইচ্ছা মতো মারবা, আমার ভাই বলে ছাড় দিও না। ভাবি আজকে জানে মাইরে ফেলাইতাম, শুধু সুলতানের কথা ভাবে মারি নাই। ভাই তুমি কইলে জামতলার জমিতে 24 ঘন্টা পাহারা দিমু। পাহারা লাগবো না, আমি একটু সরকার কাকার কাছে যাই। তুই ঠিকই কইছস, সরকারের লগে গিয়ে দেখা কর। তুমি একটু উকিল ম্যাডামের লগে কথা বলো। হজামু আর জমিতে আইনি ভাবে আমা করি। হ ভাই, দরকারি থানায় গিয়ে একটা কেস করো। আরে জমির মামলা তো আছেই। ওরা যে আমাকে বাধা দিতেছে, এটা পুলিশের কাছে যা কইবা। হ্যাঁ ভালো কথা বলছি, আমি উকিল পুলিশ সবার কাছে যাব। তাহলে এখনই যাও। আর মোড়লা যদি আবার আহে আমারে ফোন দিও। তোর বাপ আছে, তোর বাপ থাকতে তো চিন্তা করস কেন? ও কাকা, আমরাও আছি সাথে। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে বাড়ির দিকে যাও, আমি যাই। চলো বউ। রাফিদের ব্যবসায়িক সম্পত্তির বড় একটা অংশ আত্মসাৎ করি, তারপর আমি রাফিকে ছেড়ে দিব।
আমি ছাড়া আল্লাহর এই দুনিয়াতে ওর আর কেউ নাই। আমি এই গ্রামের চেয়ারম্যান, আমি কি একটা রিক্সাওয়ালা জানাজা যেতে পারি? তুমি কি আমাকে একটু সঙ্গ দিবে? আফজাল চাচার লগে মিল্লা তোরা যে ফোন দি ফিকির করছস তার সব আমি জানি না গেছি। ভাবছিলাম সল ছাতুরি করে আবার ভিটামাটি হাতায় নিবে, ভাইয়ার সেই দেমার। ওর বিরুদ্ধে বড় অভিযোগ আছে। এখানে কে যে কখন কার কাছে ঋণী হয়ে যায় আল্লাহ ছাড়া কেউ জানে না। তুমি না মাত্র বললা আমি তোমার কল্পনা নারীর মতন। আমি তোমাকে পেয়েছি, তাতে অনেক খুশি। মিজান কি হয়েছে রে? সুরজ ভাই আর বিল্লাল ভাই জামতলার জমিতে বাধা দিতে গেছে। ওরা কার অনুমতি নিয়ে গেছে? ওরা তো আপনার উপরে টপকে যাওয়ার চেষ্টা করতেছে। কি আমারে টপকাইতে চাইতেছে? অগরে যে আমি কি করুম? কি হয়েছে রে? এই তোমার লিগাই ওরা জমি নেওয়ার এত সাহস পাইছে। তোরা কার অনুমতি নিয়ে জমিতে গেছস? আমার অনুমতি নিছস? ভাইজান, আজকে থেকে এই বাড়িতে তোমার আর কোনো হুকুম জারি চলবো না। দাদা ভাইজান, আপনি এই মোড়ল বাড়ি ছেড়ে চলে যান, নাকি ডিসিশন নিয়ে বাইর করবো? করিম, তোর অনেক জায়গা জমি আমি কিনে নিছি, বুঝলে গেছস? তোমারে 1 ইঞ্চি জমিও দিব না। আমার জমি আমারে দিবি না। আমারে না দিয়া মোড়ল গ্রামে থাকতে পারবি? তুমি যা করছো আর কথা কেউ না, তাহলে কিন্তু এখনই বেদবি করা শুরু করে দেব। সুরজ, আমি এই মোড়ল বাড়ির বড় সন্তান, ভুলে যাস না। ভাইজান, তোমার অত্যাচার অনেক সহ্য করছি, আর না, তুমি সসম্মানে আজকের ভিতরে বাড়ি থেকে যাও। তোমার যাতে আর এই বাড়িতে না দেখি, তাড়াতাড়ি এই বাড়ি থেকে চলে যাও। তোমার মতো লোকের মোড়ল বাড়িতে দরকার নেই। আপনি এই বাড়ি থেকে এখনই চলে যান। ঠিক আছে, তো করে আমি দেখে নেব। সালাম মিজান, তোর আমার আগাই দিবি। আয়। সোহাগ, জমি কেদার কি জমি পছন্দ হয়েছে? মোড়লরা আবার বাধা দিতে আইছিল। মোড়লরা আবার বাধা দিতেছে? তারপর আর কি, মায়েরা ভাগাই দিছি। খুব ভালো করছো। জমির নামে না মামলা আছে? হ্যাঁ, মামলা আছে। এক কাম করো, একটা উকিল নোটিশ পাঠায় দাও। উকিল নোটিশ পাঠাবে কি হলো? জমির ক্রেতা মনে হয় জমি কিনবো না। কেন, সে কি না করছে? না, আমরা যখন মারামারি করতেছিলাম তখন ভয় দৌড় দিছে। টাকা দিয়ে কেউ কি ঝামেলা কিনতে চায়? আর ঝামেলা হইব না কাকা, আপনি একটু কয়ে দিন। আচ্ছা কমনে, অফিসের কাম করো আগে। বিআই কই যান? বেন, আপনারা না কইছি আপনি আমার সামনে আসবেন না? এমন করেন কেন? ইচ্ছাই করি। আপনার লাগে আমার ঘরে অশান্তি লাগছে। কিসের অশান্তি? আমার এই ঘরে তুই লাদান, তাহলে শান্তি ফিরাইব। এমআই এত কি কস? তুই কথা শুনতে আহস কেন? সুয়ানা, তুমি ঘরে যাও। আমি এই মাইয়ের মাইরা তারপর ঘরে যাব। গায়ে হাত দিয়া দেখ, তারপর দেখ কি করি। এই এই, তুমি চুপ করবা? বিআইন, আপনার সমস্যা কি? আমার কোনো সমস্যা নেই। আরে বেআইন, আমি যাওয়ার সময় সামনে আয় কথা কল লেখা। বিআইন, অনেকদিন তো বেড়ালেন, আজকেই আপনি আপনার বাড়িতে চলে যাবেন। তোমাকে বাড়ি মেহমান হয়ে আইছি, আর তোমরাই আমার তাড়াই দিতেছো। আপনি মেহমান হয়ে আইছেন না ভাই আর ভাবি সংসার ভাগতে আইছেন, এটা আমি খুব ভালো করে বুঝতাছি। একবারে ঠিক কথা কইছো। কি সবাই আমার অপমান করতেছো? আমি আজকেই বাড়িতে চলে যাবো।
ভাবি তুমি ঘরে যাও। ভাই তুমি কই যাইতেছিল যাও। জ্যাঠা কি চইলা যাইতেছে নাকি? যে কাম করছে মোটর বাড়ি থেকে মানে বাইর করে দিছে। তোরা আমার যে ক্ষতি করছস তোদের আমি জীবনও ছাড়ব না। আমার বোনের অপমান আমি সহ্য করবো না। বাদ দাও না আব্বু, রতন বিয়ে আমার এমনিই পাত্তা দেয় না, আর রতন বিয়ের আমি বিয়ে করতে চাইও না। জি ম্যাডাম, আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে তো অনেক ভালো হয়। আমি সবসময় তোমাদের পাশে ছিলাম, এখনো আছি। কম হাসিল হলো না মনে হয়? এই সেরি এত কথা কসকে? জ্যাঠার মতন যদি আমাকে বাড়ি থেকে বাইর করে দেয় তাহলে আমরা কই যাবো? আমাকে বাড়ি থেকে বাইর করে দিব কে? মোরল এই বিয়ের প্রস্তাব জীবনে মাইনা নিব না। তাহলে আমরা ভুইলা যান। সব কিছুতে খুঁজলা তুমি তোমার স্বার্থটা, আমি বোকা খুঁজা গেলাম তোমার ভালোবাসা। এখন দিন শেষেতে তুমি সুখী, দিন শেষেতে তুমি সুখী, পাগল হলো আমার মন। ও তুমি ভাইব না আমি তোমার লাগা কাঁদবো জীবন। ও তুমি ভাইব না আমি তোমার লাগা কাঁদবো জীবন।